নমস্কার। তা দেবী, তুমি আমি কটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ। আচ্ছা, এই রুদ্র আর দেবীর কাল রাত্রির রাতে আপনি ঠিক কোথায় ছিলেন? নিজের ঘরেই ছিলাম। কার ঘরে ছিলেন? নিজে কিছু কেস স্টাডি করছিলাম। ক্লান্ত হয়ে গেছিলাম তাই ঘুমিয়ে পড়েছিলাম। ঘরে ছিলাম, শুয়েছিলাম। কার খাটে? আমি ল্যাপটপে কাজ করছিলাম। নিজের ঘরেই শুয়েছিলাম, তবে হঠাৎ করে এত বেগ চেপে গেল। সেদিন রাত্রে তুমি এই ঘরেই ছিলে, রাইট? হ্যাঁ, ওই তো তানি চিৎকার করলো, তারপরে আমরা সবাই ছুটে গেলাম। আচ্ছা, এই রুদ্র নিজের কাল রাত্রিতে মারা গেছিল, রাইট? এবার আর এক কাল নাগিনী এসছে এই বাড়িতে। প্রশ্ন করে করে সবার কালচক্রই বেঁকিয়ে দেবো। চলুন। দেবী, তোমার কি মনে হয় পরিবারের লোকগুলো ঠিক কেমন? জানি না ঠিক, এরা সবাই কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে আমার সাথে। মিস্টার সমরেশ রয় বর্মন, লাইফ কেয়ার মাল্টি স্পেশালিটি হসপিটালের চেয়ারম্যান। আচ্ছা, আপনার যে বড় ছেলে মারা গেল, এই বিষয়ে আপনার কিছু বিশেষ অবজারভেশন? এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের একটা সময়, আর তাই ওর চলে যাওয়াটা আমি জীবনেও মানতে পারবো না। ইন্টারেস্টিং। আচ্ছা, আপনার বড়দা রুদ্রর সাথে আপনার সম্পর্কটা ঠিক কিরকম ছিল? দাদা বোনের যেরকম হয়, স্নেহের আর ভালোবাসা। আচ্ছা তানি, রুদ্রর ঘরে কি কেউ যাতায়াত করতো? মানে কে ছিল সেদিনকে রাত্রে রুদ্রর ঘরে? মাঝে মধ্যে বদ্দার ঘরে একজন যাতায়াত একটু বেশিই করে। কে বলো? রায় রয় বর্মন। ঠিক কি করতে যেতে বলো তো, যেটা নিয়ে তোমার ভাসুরের সাথে তোমার বরের এত কথা কাটাকাটি? আসলে কি বলতো, এই জীবনে মানুষকে নিজের সুখ আনন্দ নিজেই খুঁজে নিতে হয়, আর তাতে তো কোনো দোষ নেই। আপনার স্ত্রী মানে রায় রয় বর্মনের সাথে যে রুদ্রর একটা সম্পর্ক ছিল, সেটা জানেন আপনি? কে কার সাথে কি করছে সেটা আমার লুক আউট নয়, আমি আমার লাইফে কি করছি সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। বরুণ বাবু, আপনার মেজ বৌদি মানে রায় রয় বর্মনের সাথে আপনার সম্পর্কটা ঠিক কিরকম? কেমন আবার হবে? যেরকম বৌদি দেওয়ারের সম্পর্ক হয় ঠিক সেরকম। তা তোমার কি মনে হয় কে মারতে পারে রুদ্রকে? দাদাকে যে কেউ মারতে পারে, দাদা যা রক্তটা ছিল আর হেভিলি অ্যালকোহলিক। মিসদার সাথে বড়দার সম্পর্কটা খুব একটা ভালো ছিল, রাইকে নিয়ে। এক ফুল দো মালি। ওই নতুন মেয়েটা জানো তো, ও খুব অদ্ভুত। তাহলে আপনার মতে খুনটা দেবীও করতে পারে, তাই তো? সম্পত্তির জন্য তো করতেই পারে। এরা সবাই কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে আমার সাথে। একবার মনে হচ্ছে ওরা সবাই আমাকে চেনে, আরেকবার মনে হচ্ছে চেনে না। তুমি জানতে যেটা রুদ্রর দ্বিতীয় বিয়ে? জানতাম। রুদ্রর প্রথম পক্ষের বউ ঠিক কিভাবে মারা গেছে? মনে নেই, বোধহয় বাথরুমে পড়ে গিয়েছে। ও বাবা, বোধ হয় কেন? আমি সে সময় দেশের বাইরে গিয়েছিলাম, আর আমি আসার আগে শেষ কিন্তু সম্পর্ক। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ওই বাথরুমে পড়ে গিয়ে। শিওর? হ্যাঁ, আমি ওনার নার্ভ চেক করে বলেছিলাম যে শি ইজ নো মোর। কি মনে হচ্ছে মিতা দেবী? শস্যের মধ্যেই কি ভূত? তাই তো মনে হচ্ছে, কিন্তু আমার একটু সময় লাগবে সার্থকে। আমাকে সমস্ত তথ্যগুলো আরেকবার যাচাই করে দেখতে হবে। ওকে, টেক ইউর টাইম। জানো তো, এই বাড়ির প্রত্যেকটা দেওয়ালে রহস্য লুকিয়ে, সবাই কিছু না কিছু লুকাচ্ছে এখানে। বাট আই উইল ট্রাই মাই বেস্ট। বেশ, চলুন। চলো।